আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আজকে সকাল থেকে দেখতেছি যে রোদ, বাতাসও আছে। শুনলাম 3 দিন নাকি বৃষ্টি পড়বে। এখানে দেখতেছি সকাল থেকে রোদ উঠে আছে, সকাল থেকে রোদ আর হালকা হালকা বাতাস। আর এখানে অত ঝুম বৃষ্টিও হয় নাই। এখানে মানে ঝিরি ঝিরি হয়েছে, মাঝে মধ্যে একটু একটু জোরে বৃষ্টি হয়েছে, কিন্তু এত ঝুম বৃষ্টি হয় নাই। আর এখন আকাশটাও দেখতেছি মেঘ হয়ে আছে। এই মেঘ এই রোদ। ওরকম বৃষ্টি হয় নাই। এই তো এখন চা জাল দিব আর রান্নাও করব আজকে। চলেন দেখি কি রান্না করি, আর চাও জাল দিব। আসেন। বৃষ্টির পানির জন্য আমি বালতি দিছি, মানে কালকে সন্ধ্যার সময় কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়েও নেই। সব জায়গায় শুনতেছি বৃষ্টি পড়ে নাকি ডুবে যাইতেছে। এটা একটু শুকর দিয়ে ফেলি, এখানে রোদ ধরে। এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি। এখানে দেখা হয় সে বৃষ্টির পানি। এই তো দেখেন সব বৃষ্টির পানি আমি এগুলি নিয়ে রাখছি চা বানানোর জন্য। এই তো আমি ছেঁকে ছেঁকে বৃষ্টির পানিগুলি নিই। একবার ছেঁকে নিয়েছি, তারপর আমি আবারও ছেঁকে বৃষ্টির পানি ব্যবহার করি। আর তো কলা, এই দেখেন, এই আজকে আমি কলাটা রান্না করব এখান থেকে নিয়ে কিছু। কলা দিয়ে মুরগির মাংস দিয়ে? হ্যাঁ, আজকে আমি কলা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। এখানে থাক। চুলাটা ধরাই নি। আল্লাহ আল্লাহ, গ্যাস নেই মনে হয়। আল্লাহ, এতটুকু গ্যাস আছে রে। তো এখন দেখেন গ্যাস নাই, এতটুকু গ্যাস আছে। এতটুকু গ্যাস দিয়ে কি রান্না বাড়া করা সম্ভব? এটা কোনো কথা হইতে পারে? কালকে তো বিরিয়ানি এনে খাইছি রাত্রে করে। আমি তো মনে করছি সকালে গ্যাস চলে আসবে। দেখাও না, এই দেখো এখানে গ্যাসটা দেখেন, এই দেখেন এতটুকু গ্যাস। এটা তাপও নাই। আজকেও বিপদে পড়ে গেলাম, গ্যাস নাই। এখন কি করবো যাই না, রোদ উঠছে ভালোই হয়েছে, নাই তো বাহিরে রান্না করতে পারবো। ইট দিয়ে নারকি দিয়ে বাহিরে রান্না করতে হবে। দেখি কি করি। পানিটা ফুটে গেছে, এখন আমি চা পাতা দিয়ে দিব। আসো দেখাও, এখানে একটু কড়া করবো রং চাটা। এতটুকু গ্যাস, এখন এটাতে রান্নাও করা যাবে না। দেখি কি করি। হয়তো বা একটু তরকারি আছে, ওগুলো দিয়ে দুপুরে খেতে হবে। কারণ লাড়কি চুলা রান্না করা সম্ভব হবে না, যেহেতু কতক্ষণ মেঘ হইতেছে, কতক্ষণ আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, কতক্ষণ রোদ হইতেছে। তো এভাবে কি আমি আর লাড়কি চুলা রান্না করতে পারবো বাহিরে? তো চাটা হয়ে গেছে। চিনি দিব। তো চাটা গুলানো শেষ।
আমার ছোট মেয়েটা এখনো ঘুমাইতেছে। এই তো আজকে টোস্ট বিস্কিট দিয়ে আমি চা খাবো। আচ্ছা তাহলে চাটা খেয়ে ফিরে আসতেছি। এই যে আম্মু বিছনা এটা ঘুষাই নিচ্ছে। পুরোটা ঘর গোছানো হয়ে গেছে, এটা ঝাড়া বাকি আছে। এই যে দেখেন বিছনাটা বাদে আমরা পুরোটা ঘর গুছায় ফেলছি। রান্না করতে পার, যেহেতু গ্যাস নাই। রান্না করা হচ্ছে না, গ্যাস নাই, কি করবো জানি না। এমনি কালকের একটু করে তরকারি আছে। দেখেন এটা আমার আম্মুর বিয়ের ছবি। আপনারা চাইলে আমি আপনাদের সাথে ওই আমাদের পুরানো দিনের ছবি শেয়ার করতে পারি। আমার আম্মুর বিয়ের ছবিও, বিয়ের আগের ছবিও আছে, আমার আব্বুরও আছে, বিয়ের ছবিও আছে। গ্যাস কিন্তু নাই। কালকে রাত্রে বিরিয়ানি আনছে আপনাদের ভাই, গ্যাস নাই, কিন্তু অল্প অল্প তরকারি ছিল, তারপরে বিরিয়ানি নিয়ে আসছে। তো এখন এই তরকারিগুলি দিয়ে দেখি দুপুরে চালাই ফেলবো, কিছু করার নাই। আর ওইখানে একটু গ্যাস উঠতেছে, ওখানে আমি ভাতের পানি বসাই দিয়ে রাখছি, দেখি ওখানে চাল দিয়ে ভাত বসাইতে পারি নাকি। তো ঘরটা গোছানো শেষ আমার ছোট মেয়েটা এখনো ঘুমাচ্ছে। এই তো ছোট মেয়েটা গোসল করতে যাচ্ছে ঘুম থেকে উঠে। আর ওই দেখেন আকাশে কি মেঘ, প্রচুর মেঘ আকাশে। মানে মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু আকাশে অনেক মেঘ আজকে। যত মেঘ হয় অত বৃষ্টি হয় না এখানে। আমি জানি না কেন এই রজনে বৃষ্টি কম হয়। প্রচুর পরিমাণ মেঘ আকাশে। এটা আমাদের এখানে নালা আর কি, এখান দিয়ে আমাদের পানি যায়, গোসলের পানি যায়, বেসিনের পানি গোসলের পানি সব যায় এখান দিয়ে। এই তো গোসলের পানি, বেসিনের পানি সব এখান দিয়ে ওখানে বিলে চলে যায়। অনেক মেঘ। দেখেন মরিচ গাছ। তুমি গোসল করতে না গিয়ে বা দাঁড়ায় আছো কেন? বালতিতে এক ফুটাও পানি নেই। আচ্ছা বালতি ভরে নি। এগুলি হচ্ছে ওগুলি পাহাড়ি মরিচ, অনেক ঝাল, অনেক ফুল ফুটছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এগুলি হচ্ছে পাথরকুচি পাতা গাছ। এগুলি নাকি বুকে কফ জমলে তখন মানে এগুলি রস খেলে নাকি কফ বের হয়ে যায় শুনছি, কিন্তু আমি কখনো করি নাই। এই তো হলুদের পাতা, এগুলির ভর্তা আর কি করে খাই। এগুলি এই কচি ডাল, এটার ভর্তা করে খাই। ভর্তা খাবে? অনেক মেঘ। ওই তো এখানেও মরিচ গাছ আছে। এই তো পেঁপে গাছটা বড় হচ্ছে আস্তে আস্তে।
ওই যে কালকে কলাটা দেখাইছি যে এটা আমাদেরই কলা গাছ, মানে ভেঙে গেছে করা অবস্থায়, করা থাকতে ভেঙে গেছে এটা। এই তো দেখেন, দেখি ভালো লাগলে ভর্তা করবো একটু করে। একটু হ্যাঁ এটা ছিঁড়ে গেল। এই মানিয়ে দেখেন এই কড়া কড়া পাতেগুলি। বৃষ্টি পড়তেছে হালকা হালকা, এই তো ক্যামেরা ভিজে যাবে তো। এই তো দেখেন আমি ভর্তা করব। দেখেন বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি পছন্দ জানাবেন। আমার কিন্তু বৃষ্টি ভালো লাগে যদি কারেন্ট না যায়। কারেন্ট যায় দেখে আমার থেকে আবার বৃষ্টি ভালো লাগে না। এই তো কারেন্ট যদি চলে যায় তখন আবার কি করব, এই জন্য লাইটগুলি চার্জে দিয়ে দিচ্ছি। কারেন্ট গেলে জ্বলে, কারেন্টের তো কোনো বিশ্বাস নেই। এই রুমটাকে আমি ঝেড়ে নিছি। এখানে মাছ ছাড়বো ইনশাল্লাহ। হলুদের পাতাগুলি তুলে নিয়ে আসছি, এগুলি দিয়ে এখন ভর্তা করবো। এই যে পেঁয়াজটা আমি ধুয়ে নিয়ে আসছি, ছুলে নিব। আর এখানটা জাল কমাই দিয়ে অল্প একটা ভাত রান্না করতেছি, দেখি হয় নাকি। কি করবো, খেতে তো হবে। এটা আসেন এগুলি কেটে নিই, ভর্তা করবো। বিসমিল্লাহ। চিকন চিকন করে করতে হবে এগুলি। এগুলো অল্প হয়ে গেছে, আমি বেশি খুঁজে পাই নাই, সমস্যা নেই, হবে। শীতের দিন গ্যাস গেলে সমস্যা হয় না, কারণ শীতের দিনে তো নারকি শুকনো থাকে। এখন তো বৃষ্টির দিনে গ্যাস চলে গেলে তো সমস্যা, যেহেতু লাড়কিগুলি সব ভিজা, আরও আছে 2-3 দিন ধরে বৃষ্টি পড়তেছে, কষ্টই হয়ে যাচ্ছে মানুষের।
মানুষের পেট তো আর বুঝে না যে গ্যাস আছে বা নাই। পেঁয়াজটা আমি ছুলে নিয়ে আসছি, ধুয়ে নিয়ে আসছিলাম আগেই। পেঁয়াজটাকে চিকন করে নিব। দেখেন একবারে চিকন করে করছি আমি। শুকনো মরিচ দিয়ে বানাবো আমি এটা, আর সরিষার তেল দিয়ে। তো দেখেন দুটোটা কাটা শেষ। এটা আমি সরিষার তেল দিয়ে বানাবো আর শুকনো মরিচ দিয়ে। শুকনো মরিচটা তাহলে তেলে নিয়ে আগে ভাত কয়টা হয় নাকি দেখি। ভাত কয়টা হওয়ার পরে শুকনো মরিচ টালবো। অবশ্যই বানানোর সময় আপনাদেরকে দেখাবো। এই তো এই কড়াইটা আমি বসাইছি, এখন দেখতেছি একটু একটু গ্যাস বাড়তেছে। এই দেখো একটু গ্যাস বাড়তেছে। এখন দুপুর 2টা বেজে গেছে, খাওয়ার টাইম, এখন গ্যাস বাড়ে। এটা আমি মরিচ গুঁড়ি টেলে নিব। বিসমিল্লাহ। এই তো এগুলো অনেক ঝাল শুকনা মরিচ, অনেক ঝাল। আমি টেলে নিচ্ছি। বিসমিল্লাহ। তো টালা হয়ে গেছে। সরিষার তেলটা নিয়ে আসি। তো ভাজা হয়ে গেছে, আমি এটা এখন নিয়ে নিচ্ছি। এখন ভর্তা বানাবো এটা আমি। এই তো একটু বাসি তরকারি ছিল, এগুলো আমি গরম করে নিচ্ছি। এখন ভাত খাওয়ার টাইমে গ্যাস আসছে, যা আছে ওইটা দিয়ে খাই আসছে। হ্যাঁ এখন ওইটা দিয়ে খাবো। আমি রান্না করবো, কিছুক্ষণ পরে এসে রান্না করবো। বাসি তরকারি আছে, এটা গরম করতেছি। আর এদিক দিয়ে একটু করে মাছ খাওয়া শেষ, কিন্তু আলু আছে। মাছ খেয়ে ফেলছি কালকে দুপুরে খাওয়া হয়ে গেছে। দেখা ওইটা একটু মাছের আলু আছে, আর এটা কি বলে লতি আছে, এগুলো দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা গরম হইতে থাক, আমি ভর্তাটা করে ফেলি। এই তো ভর্তাটা বানাইনি। লবণ, তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। এই তো এখন আমি এগুলি মেখে নিচ্ছি। ভর্তা বানানো শেষ। এই তো আমার ভর্তাটা করা শেষ হয়ে গেল। এটা ভাতের সাথে খুব ভালো লাগবে। হ্যাঁ দেখো এখান দিয়ে ভাত নিয়ে বসে গেছি এখন। এই তো কালকের একটু করে লতি আছে, আর এই তো এখান থেকে একটু আমি ভর্তা নিব। আগে ভর্তাটা দিয়ে খাই। বিসমিল্লাহ।
ভর্তাটা ভালো হয়েছে। সারিকা ভর্তা নাও। এই তো লতিটা খাই এখন। এখন যেহেতু গ্যাস আসছে, আমি গিয়ে রান্না করে ফেলবো খাওয়া দাওয়া শেষ করে। আপনাদের মাঝে পরে ফিরে আসতেছি। এই তো দেখেন এখন কয়টা বাজে, মাত্র খাওয়া দাওয়া করছি। আমি দেখতেছি যে একটু একটু গ্যাস আসছে, এখন আমি রান্না করতে চলে যাব। এই তো আমার মেয়েরা খেয়ে দিয়ে শুয়ে আছে, মাত্র খাওয়া দাওয়া করলো। আর রান্না করে ফেলি যেহেতু গ্যাস আসছে, আবার যদি গ্যাসটা চলে যায়। এই তো পুরোপুরি গ্যাস এখনও আসে নাই, মানে যতটুকু আছে আসছে, রান্না করা হবে। এই তো বসাই দিছি রান্না। কি করব, রাতে ঠান্ডা বাতি খেতে হবে, কিচ্ছু করার নাই। এরকম পুরোপুরি গ্যাস আসে নাই এখনও। আর এখান দিয়ে আমি মুরগির মাংস ধুয়ে নিয়েছি। এই তো আমি ভাত খেয়ে একটু বসিও নাই। এই তো মুরগির মাংস ধুয়ে নিয়েছি। ওই তো ওখান থেকে গাছের কলা নিব, রান্না করব। আগে মুরগির মাংসটা ম্যারিনেট করে ফেলি আমি। হলুদের গুঁড়া, আদা বাটা লাগবে না? হ্যাঁ আদা বাটা লাগবে, মশলার গুঁড়িটাও নাও। ম্যারিনেট করে তারপরে আমি কলাটা কুটে নিই, পেঁয়াজ টিয়াজ কুটে নিই। হ্যাঁ লবণও লাগবে। আদা রসুন বাটা দিই। এই তো এটাকে আমি ম্যারিনেট করে ফেলবো আগে। মরিচের গুঁড়া দিচ্ছি, বিসমিল্লাহ। মানে ভাত খেয়ে আমি একটু বসতেও পারি নাই, চলে আসছি রান্না করতে, কিচ্ছু করার নাই। শহরেও নাকি যে সিএনজিতে গ্যাস নেয়, যে ওনারাও নাকি গ্যাস নিতে পারতেছে না। তো সমস্যা শুধু আমাদের এখানে না, সমস্যা দেখতেছি সব জায়গায়। এই তো মশলার গুঁড়ি দিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজও কাটিনি এখনো, এটা মেখে চুখে রাখি আগে সব কিছু দিয়ে। এই তো লবণ, আদা রসুন বাটা দিব। আদা রসুনটা একবারে মানে আদা রসুনটা যদি একবারে পেস্ট করে রাখি তাহলে আর রান্না করতে তো সমস্যা হয় না। আর পেস্ট না থাকলে তো এটা আদা রসুন করতে করতে আবার চলে যাবে 10-15 মিনিট। একটু দেখো, এটাকে আমি মেখে নিব। আচ্ছা চামচ দিই মাখি। এখানে থাক ম্যারিনেট করা। আমি এ ফাঁকে কলা পেঁয়াজ টিয়াজ কুটে নিই। কলা দিয়ে রান্না করবে? হ্যাঁ, তো কলা ছিঁড়ে নিব আমি এখান থেকে। দেখো কলাটা দেখো, এই তো কলা দিয়ে রান্না করব, গাছের কলা। ওদিন কলা রান্না করছি যে খুব মজা হয়েছে। আচ্ছা এখানে আমি একটু হলুদ দিব পানির ভিতরে, পানির মধ্যে একটু হলুদ দিব। কলা তো কষ, নেড়ে কালো কালো হয়ে যাবে, তাই না? এখান দিয়ে ভাত হচ্ছে, খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথে একটু গ্যাস আসছে আর ভাত বসাই দিয়েছে। এখন রান্নার প্রস্তুতি রান্না করতে নিচ্ছে। চলে আসছি আমি। এত কলাগুলি কুটে নিই।
ওদিন কলা দিয়ে আমি মুরগির পাটা দিয়ে রান্না করছি, যে সেটা অনেক মজা হয়েছিল। এই তো এরকম করে করে দিব। একটাকে 6 পিস করতেছো? হ্যাঁ, বেশি লম্বা লম্বা করলে আবার গলে যাবে, ফেটে যাবে। তাহলে আমি কলাগুলি কুটে নিই, পরে ফিরে আসতেছি। এই তো আমি মাংসটা ম্যারিনেট করে রাখছি, আপনারা তো দেখছেন। এই যে এখন এই মাংসের ভিতরে আমি এই পেঁয়াজগুলি দিয়ে দিব। এই তো বিসমিল্লাহ। গ্যাস থাকতে রান্না করে ফেলি, নয়তো আবার বিপদে পড়বো। আর এই যে এখানে আমি কাঁচকলাটা কুটে হলুদের পানির ভিতর দিয়ে রাখছি। আগে মাংসটা কষাইতে দিয়ে ফেলি। বিসমিল্লাহ। পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিব। এক একজনের রান্নার ধরন এক এক রকম। এখান দিয়ে ভাতটাও হয়ে গেছে, ভাতের মার গেলে ফেলছি। মশলাগুলো তো লাগবে না? না, মশলা লাগবে না, কারণ এখানে তো ম্যারিনেট করে ফেলছি আমি, মানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছি। তো গ্যাস এই তো এটা লাল হয়ে গেছে। এখন আমি এখানে মাংসগুলি ঢেলে দিব। বিসমিল্লাহ। একটু পানি দিয়ে দিব আমি। পানি নিচ্ছে, সেকে নিচ্ছে। হ্যাঁ, ওই বৃষ্টির পানি। বোতলের যে পানিগুলো আছে এই পাশে, ওগুলো হলো যে সেকার বালতিগুলা, ওগুলো না। এগুলি আমি ছেঁকে নিছি, তারপর দেওয়ার আগে হ্যাঁ, বালতিগুলো ছেঁকে নিচ্ছে, কিন্তু আর বাবা ভালোভাবে ছেঁকে নেয়। এটা ধুই একটু পানি দিয়ে দিব। রান্নাটা করে ফেলতে পারলে তাহলে টেনশন মুক্ত হয়ে যাব। এটা আমি ঢেকে দিব। এই তো এটাকে এখন আমি ঢেকে দিব। বিসমিল্লাহ। এটা কষানোর পরে আসতেছি। তো দেখি তরকারিটার কি অবস্থা। বিসমিল্লাহ। খুব সুন্দর গ্রান বেরোচ্ছে। এখানে এখনো পানি আছে, আর একটু পানি শুকাক, তারপর আমি কলাগুলি দিব। এখন আমি কলাটা দিয়ে দিব। বিসমিল্লাহ। কষানো হয়ে গেছে, কলাটা দিয়ে দিই। কলাগুলি দিয়ে দিতেছি। এই তো কলাগুলি দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। এখন এটাকে একটু কষানোর জন্য দিব, আমি ডেকে দিব। বিসমিল্লাহ। এই তো আসেন তরকারিটা কি অবস্থা। পানি দিয়ে দিব আমি। কলা কষানো হয়ে গেছে। হ্যাঁ, তো পানি দিয়ে দিচ্ছি আমি কলার মধ্যে। আমি এখানে কাঁচামরিচও দিছিল, আমরা দেখাইতে ভুলে গেছি। হ্যাঁ, কয়েকটা কাঁচামরিচও দিছি আমি এখানে। এই তো
এটাকে আমি ঢেকে দিব এখন। এই তো এখন আমি ধনে পাতাগুলি দিয়ে নিব। রান্নাটা প্রায় শেষ। বিসমিল্লাহ। একটু ঢেকে দিই। তো চলেন দেখি তরকারি ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি খাওয়া দাওয়া করার সাথে সাথে রান্না করে ফেলছি অনেক কষ্ট করে, একটুও বসে নাই। এই তো সন্ধ্যা হয়ে গেছে, মেয়েরা পড়তে বসছে। এই তো আমি ওদেরকে নুডলস রান্না করে দিছি, ওরা নুডলস খাইছে, খেয়ে পড়ালেখা করতে বসছে। পড়তেছ? কি পড়তেছ? বিজ্ঞান পড়তেছি, বিজ্ঞানের প্রশ্ন করব। পড়ো পড়ো, সুন্দর করে পড়ো। তো ওরা পড়ালেখা করুক। এই তো রাত্রে ভাত খাবো আমি এখন। আজকে তো দুপুরে রান্না করে ফেলছি, গ্যাস যাবে, থাকে না সেই জন্য। তরকারিটা গরম করে নিয়ে আসছি আমি এখন। বিসমিল্লাহ। কলা নিব। মেয়েরা খেয়ে শুয়ে পড়ছে। আজকে রান্না করে ফেলছি তাড়াতাড়ি, আবার আসে গ্যাস যায় না নাসারি গিয়া, আবার আজকে গ্যাসও যায় নাই। রান্না না করলে ঠিকই চলে যাইতো। গরম করে আনছি আমি এখন তরকারিটা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। আলুর বদলে কাঁচকলা দিছি আর কি। সারিকা আসো ভাত খাও, আর কয়টা? এই তো আজকের ভিডিওটা তাহলে এখানে আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।